This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সরস্বতী পুজোতেও সংঘাত। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের বাইরে কড়া পুলিশের নিরাপত্তা, ল কলেজের ভিতরে পুজোর আয়োজন করা হয়েছে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সরাসরি চলে যাব আমাদের সহকর্মী সুমন মহাপাত্রের সঙ্গে যোগাযোগ করব। তার আগে আরও একবার জানিয়ে দিই যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই পুজো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কে মুখ্যমন্ত্রী যথেষ্ট বিরক্ত। মুখ্যমন্ত্রী রিপোর্ট তলব করেছেন এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নির্দেশে একটা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। সরাসরি চলে যাব আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ল কলেজে সেখানে বোধহয় এই বছর একটা নতুন ছবি আমরা দেখতে পাচ্ছি। এতদিন বাগদেবীর বন্দনা হতো, সেই বন্দনাতে যারা শিক্ষার্থী, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তারাই একমাত্র এই পুজোর সঙ্গে উদ্যোগের সঙ্গে এই পুজো করতো। কিন্তু এখন পুলিশের নিরাপত্তাতে পুজো হচ্ছে। এত পুলিশের নিরাপত্তা, পুলিশের কড়াকড়ি, এগুলো করবার মানে এই যে পুলিশের নিরাপত্তাতে যে পুজোটা হচ্ছে সেই পুজোর ছবি এবং তার আবহ, সেগুলো একটু জানতে চাইব। একবারেই দেখো, বেনজির ছবি বলা চলে। খাস কলকাতার বুকে সশস্ত্র পুলিশ কর্মীদেরকে গেটে বসিয়ে রেখে পুজো অর্গানাইজ করতে হচ্ছে একটা কলেজ কর্তৃপক্ষকে। তোমাকে বলে রাখি, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এই ক্যাম্পাস থেকে অপারেটেড হয় এবং এই ল কলেজের পুজোকে ঘিরেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। কারণ মোহাম্মদ সাব্বির আলী নামে এক তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে পুজো করতে দেবে না বলে হুমকি দিয়েছে। পরবর্তীকালে দেখা যায় কলকাতা হাইকোর্টে এই মামলা গড়ায় এবং তারপর সশস্ত্র পুলিশ কর্মী, যেমনটা তুমি দেখতে পাচ্ছ, পুলিশি প্রহারায় এখানে কিন্তু পুজো শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং খোদ শিক্ষামন্ত্রী তিনি এই পুজোয় আসবেন। তোমাকে দেখিয়ে রাখি ছবিটা, যে এই হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ক্যাম্পাস, যে ক্যাম্পাসে রিনোভেশনের কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। ফলস্বরূপ জায়গা সংকট হয়েছিল এবং সেখানে কেন্দ্র করে দুটো অর্গানাইজেশনের মধ্যে কে কোথায় পুজো করবে তা নিয়ে একটা সংশয় তৈরি হয় এবং মোহাম্মদ সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। আমার সঙ্গে রয়েছেন পুজো উদ্যোক্তারা। মোহাম্মদ সাব্বির আলী বলেছিল পুজো হবে না, পুজো তো হচ্ছে ল কলেজের। মানে আলটিমেটলি তোমরা খুশি? আলটিমেটলি আমরা খুশি, কিন্তু এখনও আমরা জানি না ওরা এই বহিরাগতরা ঢুকবে কি ঢুকবে না। পুলিশ প্রোটেকশন দিয়েছে ঠিকই, কিন্তু পুলিশ প্রোটেকশনের সত্ত্বেও তো একবার মোহাম্মদ সাব্বির আলী ঢুকেছিল। আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি যে ওরা এসে আমাদেরকে যে প্রোটেকশনটা দিয়েছে তার থেকেও অ্যাডিকুয়েট আরও নাম্বার প্রোটেকশন দেবে, যাতে মোহাম্মদ সাব্বির আলী এই প্রাঙ্গণে আর না পা ফেলতে পারে। আর আমরা এটাও কামনা করব যে পুজো অবধি যে হাইকোর্টে অর্ডার ছিল জাস্টিস জয়সেন গুপ্ত, যে পুজো অবধি প্রোটেকশন, সেই প্রোটেকশনটা পুজো আমরা পরেও পাই। যেহেতু যদি পুজোর পরে যদি ফোর্স উইথড্র করে না হয়, তখন যদি মোহাম্মদ সাব্বির এসে আলী আমাদেরকে মারতে আসে, তখন আমাদের কে বাঁচাবে? পুজোর আগের দিন সন্ধ্যেবেলাও তো আমরা দেখেছিলাম সাব্বির আলী ক্যাম্পাসে এসেছিল। পুজোর সন্ধ্যেবেলা যেদিন ডেমোলিশন করার অর্ডার দিয়েছিল, রাত্রিবেলা যখন 8টা থেকে 9টার সময় যখন পুলিশ ডেমোলিশন করছিল, তখনও মোহাম্মদ সাব্বির আলী আমাদের প্রাঙ্গণে ঢুকেছিল, আমাদের মেয়েদেরকে হুমকি দিয়ে গেছিলো, বলেছিল বাঁশ দিয়ে মেরে পুঁতে ফেলে দেবে। পুলিশের সামনে এটা ঘটেছে। তারপরেও তো আমরা পুজো করছি, আর আশা করি যে পুলিশ তার নিজের পদক্ষেপ নেবে এবং ঠুতো জগন্নাথের মতো বসে থাকবে। খোদ শিক্ষামন্ত্রী তিনি পুজোয় আসছেন আজকে। শিক্ষামন্ত্রী পুজোয় আসছেন। আমরা চাই যে ওনাকে আমরা ভালোভাবে অতিথির মতো আপ্যায়ন করব, আর আমরা দেখাবো যে আমাদের পুজোটা কতটা ভালো, আর যতই বাধা আসুক আমরা পুজো করেই ছাড়ব। একেবারে দেখো, সেই পুজো সংগঠিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে একেবারে কড়া পুলিশি প্রহরায়। বেনজির ছবি খাস কলকাতার বুকে। একেবারে সুমন, সেই ছবি তুমি দেখালে আমাদের TV9 বাংলার দর্শকেরা তারা দেখলেন যে একেবারে পুলিশের নিরাপত্তায়, কড়া নিরাপত্তায় পুজো হতে চলেছে। কিন্তু ক্যাম্পাসে কিন্তু জায়গা মেলেনি। এবার তৃণমূলের পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে সরস্বতী পুজোর আয়োজন করলেন তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী। অরূপ বিশ্বাসের ইন্দ্রাণী পার্কের অফিসের দালানে এই পুজো করা হবে। মঞ্চে থাকবেন ছাত্রনেতা সাব্বির তিনি নিজে। কিন্তু দেখুন, কলেজের টাকায় পুজোর আয়োজনটা বাইরে কিভাবে সম্ভব, প্রশ্ন কিন্তু উঠছে।
তৃণমূল ছাত্র পরিষদের নেতারা গতকাল কি বলেছিলেন একবার শুনবো। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় বিজেপির দালাল, উনি পুজোটা করতে দিচ্ছেন না এবং আমরা যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সাধারণ ছাত্রছাত্রীরা মিলে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ইউনিট থেকে সহায়তায় আমরা আমাদের পুজোটা করছি। আর আমি বলতে চাই যে এই যে অপপ্রচার চলছে একজনের নামে, আমি বলছি অপপ্রচার বন্ধ করা হোক। আর কাল দুপুর 1টার সময় আপনার এই অপপ্রচারের জবাব পেয়ে যাবেন। আর আমাদের যারা যারা সহায়তা করে তাদের অনেক অনেক ধন্যবাদ। কালকে আমাদের পুজো হবে। বনগাঁর খবরেও নজর রাখতে হচ্ছে আরও একবার সরস্বতী পুজোর অনুমতি না দেওয়ার অভিযোগ। প্রতিবাদে সরব উত্তর 24 পরগনার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের। অভিযোগ যে পুজোর জন্য মেলেনি অনুমতি, দেওয়া হচ্ছে না সরস্বতী পুজোর জন্য টাকাও। পুজোর টাকার জন্য অনুমোদন পেতে কিছুটা দেরি হয়েছে জানিয়েছেন প্রিন্সিপাল, তবে কলেজে পুজো হবেও বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত রাত পোহালেই পুজো, সেই পুজোর যে আনুষঙ্গিক যা খরচাপাতি সমস্ত কিছু তার জন্য একটি টাকাও আমরা এখনও পর্যন্ত বরাদ্দকৃত থেকে পাইনি। কিন্তু আজকে সারাটা দিন আমাদের এই গভর্নিং বডির ফিনান্সের মিটিংয়ের নাম করে আমাদের সারাটা দিন ভোরবেলার থেকে একভাবে আমাদের ঘোরানো হচ্ছে। এখনও পর্যন্ত দাঁড়িয়ে ওনার কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি। স্যাংশনটা আমাদের একটু লেটে এবার এসছে, কেননা গতকালকে চেক গিয়েছিলো, আজকে আমরা মোটামুটি এর স্যাংশনটা পেয়েছি। তো ছাত্রদের আরেকটা দাবি আছে, এর সাথে আরেকটা ছোট প্রোগ্রাম ওরা করতে চায় একটা, সেই প্রোগ্রামের ব্যাপারটা আর স্যাংশনটা এখনও আসেনি আর কি। তো সরস্বতী পুজোর যে এন্টায়ার অ্যামাউন্ট আছে সেটা আজ গভর্নিং বডিতে স্যাংশন হয়েও গেছে।